পৃথিবীর কোনো সভ্য দেশ এই কথা মানতে পারে না যে একটা অনির্বাচিত সরকার, যাদের দেশ পরিচালনায় মিনিমাম কোনো অভিজ্ঞতা নাই, হ্যাঁ শাসক ক্ষেত্রে তারা প্রতিষ্ঠিত, কিন্তু যিনি ব্যবসায় প্রতিষ্ঠিত উনি দেশ চালানায় প্রতিষ্ঠিত না। সুতরাং ওই ক্ষেত্রে আমরা বলেছি যে অনির্বাচিত সরকার লোক দ্বারা সরকার বেশি দিন পরিচালনা করতে পারে না। চাচা কি কইলে শুনছেন নেই? অনির্বাচিত সরকার যাদের দেশ চালানোর কোনো অভিজ্ঞতা নেই, অভিজ্ঞতার চাচার আছে, ভালোই আছে চাচার। আরে চাচা, চাচা অতীত বুঝলা গেছে, মামলা হামলা, জেলখানায়। ৭৪ বছর, এই ১৭ বছরে আমার জীবনের সমস্ত কিছু এই আওয়ামী সরকার কেড়ে নিয়েছে। আমার যে বিক্ষিপ্ত পরিবারটাকে একত্রিত করে দাও, আমার পরিবারটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। সবকিছু ভুলে গেছে চাচা। চাচা অতি সহজে অতীত ভুলে যাওয়া ঠিক না। ডক্টর ইউনূস আমাদের ক্লান্তি লগ্নে আমাদের পাশে দাঁড়াইছেন, এটাই তো অনেক বেশি। কি কন আপনারা? হ্যাঁ অনেক বেশি না? তিনার দেশ চালানোর দরকার নাই তো, জাস্ট একটু সুযোগ দেন। যেহেতু তিনার হাতেই দিয়েছেন, একটু সুযোগ দেন। কি করতেছে? এমনিতে চমক দেখাইতেছে, এগুলা দেখে তো সবার মাথাই নষ্ট। আর একটু কি করে দেখেন না, একটু ধৈর্য ধরেন না। আপনারা বড় একটি রাজনৈতিক দল, আপনারা এইভাবে বিভ্রান্তিমূলক বক্তব্য দিয়ে জনগণের মন থেকে দূরে চলে যাচ্ছেন কেন? অতীত ভুলে যায়েন না। করেন বিএনপি সবচেয়ে বড় দল, জনগণ যদি মুখটা ফিরিয়ে নেয় আপনার আমার কিন্তু কোনো স্থান নেই। যত বড় যাই হই না কেন, আমরা নিজেরা যত বড় যাই মনে করি। আমি আজকে গত কয়েক মাস ধরে বলছি, সামনের নির্বাচন এত সহজ নয় আপনারা যত সহজ ভাবছেন। নিজের মনে যতই বড়াই করুন, আরে বিএনপির তো শাখা প্রশাখা একদম গ্রাম পর্যন্ত আছে, অন্যদের কি এত আছে? দেখেছেন তারেক রহমান কত সুন্দর মমায়িক ভাষায় কথা বলতেছে? এই কথাগুলো শুনতেই ভালো লাগে না? হ্যাঁ, আপনারা যদি তারেক রহমানের আদর্শে আদর্শিত হইতেন, হ্যাঁ তিনার মতো দেশ পরিচালনা করার স্বপ্ন দেখতেন না, কখনো জনগণ আপনাদের পাশ থেকে দূরে যাইত না। আপনারা ক্ষমতা না আসার আগে যা শুরু করছেন, মানুষ তো ভয়ে আতঙ্কে থাকবে। ক্ষমতা পাইলে কি না করে বসেন, এমনিতেই মানুষ ভয়ে আছে। যাক, ডক্টর ইউনূস যাই বলেন না কেন, হ্যাঁ তিনি যে এই রমজানে ৬-৭ মাস ধরে যা আমাদের জন্য করতেছে, এটা বিশাল একটা ব্যাপার। এই রমজানে মানুষ এত সুন্দরভাবে রোজা রাখতে পারছে, ঠিকভাবে ঘুমাইতে পারছে, বিদ্যুৎ ছিল, সবকিছুর উন্নতি হয়েছে। আপনারা কি এইভাবে কখনো বিদ্যুৎ পাইছিলেন? কন্ত ভাই কন্ত পাইছিলেন? ঠিকভাবে তারাবি নামাজ পড়তে পারছেন না? হ্যাঁ, ভুলে যাবেন তো। এখন রোজাও শেষ, ঈদও শেষ, সবকিছু ভুলে যাবেন। আপনারা অতীত ভুলে যান। অতীত ভুললে হবে না ভাই। হ্যাঁ, অতীতকেও স্মরণ করা লাগে। আমি ২-৪ হক কথা কওয়ানোর লাইগা আপনারা ইনবক্সে যাইয়া আমাকে বাজেভাবে লিখালিখি শুরু করেন কেন রে ভাই? ২-৪ আপনাদের সাথে কথা বলি, একটু প্রতিবাদ করি, সত্যটা তুলে ধরি, এটাই কি আমার অপরাধ? হ্যাঁ, আপনারা যাই কিছু করেন না, যাই কিছু বলেন না, আমি আমার মতো বলেই যাব। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমি কিন্তু আবারও আসসালামু আলাইকুম।